এই উপদেষ্টারা গণ অধিকার পরিষদকে সাইজ করার দায়িত্ব নিয়েছে, যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছে তাদেরকেই এই জুলাইয়ের অংশীজন বা গণ অভ্যুত্থানের অংশীজন মনে করছে। এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন। যখন জাতীয় সংলাপ শুরু হলো তখন 4টি দলকে ডাকা হলো এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল। এই কথা বলার কোনো প্রয়োজন ছিল? জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, কিন্তু 4টি দলকে ডেকে আপনি বলবেন যে এই দলগুলো এ ক্যাটাগরির, আর পরে যেগুলোকে ডাকবেন বলবেন যে বি ক্যাটাগরির। অর্থাৎ এই যে বৈষম্য, সেইটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে হাসপাতালের বিছানায় এখনো পর্যন্ত কাতরাচ্ছে। অথচ এই সরকার 1 বছরে বৈষম্য কমানো দূরে থাক, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে। গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের ইতিহাসকে মাইনাস করার জন্য, সেই ইতিহাসকে মলিন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা দায়িত্ব নিয়েছে, যারা মনে করছে 2টা তরুণদের দল একসাথে বড় হতে পারে না, সুতরাং একটাকে সাইজ করে দাও। এই উপদেষ্টারা গণ অধিকার পরিষদকে সাইজ করার দায়িত্ব নিয়েছে, যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে যে ভাই, আমরা দেখেছি, আমরা তো আন্দোলনে ছিলাম আপনাদের সাথে, আপনারা 18 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন, যদি ওই সময় আপনারা হাসিনার কাছে মাথা নত করতেন তাহলে কোনোভাবেই 24-এর গণ অভ্যুত্থান হয় না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লাগাতার লড়াই করেছি, এদেশের মুক্তিকামী জনতার সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। এই 24-এর নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন সবাই তো পরিচিত, আপনারা দেখেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লাগাতার আমরা কিন্তু পল্টনে মিছিল করেছি, আমরা স্লোগান ধরেছি, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ।